হ্যালো। ওকে, আমরা শুরু করছি। জটিল সংখ্যা আমরা দেখব হচ্ছে টাইপ ভিত্তিক ম্যাথ, যেগুলো ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ, এবং এখান থেকে প্রত্যেক বছর ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা প্রত্যেকটা টাইপ ভালোভাবে জানবো, যতটুকু আমাদের দরকার পরীক্ষার জন্য। তো যদি হচ্ছে বেসিক কথাবার্তা দিয়ে আমরা হচ্ছে শুরু করি। এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করতে চাই, এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান বা এক্স ইকুয়াল টু থাকে হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান। তো এটা স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারতেছি যে এটা একটা বাস্তব সংখ্যা না। তার মানে কি, এটা হচ্ছে অবাস্তব সংখ্যা, হচ্ছে এটা হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা। এই কাল্পনিক সংখ্যাকে আমরা হচ্ছে প্রকাশ করি ইমাজিনারি ইমাজিনারি এর আই দ্বারা। ইমাজিনারি এর আই দ্বারা, তার মানে হচ্ছে আই ইকুয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান। তো আই যুক্ত যে সংখ্যা দেখবো, এটা হচ্ছে আমাদের কাল্পনিক সংখ্যা। এখন আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। এখন জটিল সংখ্যা আমরা কিভাবে প্রকাশ করি, এটাই হচ্ছে আমাদের প্রথম টাইপ। এখান থেকে ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন আসে। কিরকম কোয়েশ্চেন আসে, আমরা কনসেপ্ট পড়ার পর সলভ করব এবং বিভিন্ন ভার্সিটিতে আসা কোয়েশ্চেন সলভ করব। তো জটিল সংখ্যাকে আমরা কিভাবে প্রকাশ করব? জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দ্বারা, সাধারণত জেড ইকুয়াল টু এ প্লাস আই বি, এভাবেও প্রকাশ করা হয়। এক্স প্লাস আই ওয়াই এমনিও প্রকাশ করা হয়। ছোট হাতের এ প্লাস আই বি এমনিও প্রকাশ করা হয়। তবে যেভাবে প্রকাশ করা হোক না কেন, এটার দুইটা অংশ থাকবে। একটা হচ্ছে বাস্তব অংশ, এটা হচ্ছে বাস্তব অংশ। আর একটা হচ্ছে কাল্পনিক অংশ। এখানে হচ্ছে বি, শুধু বি, এটাই হচ্ছে কাল্পনিক অংশ। অনেকে মনে করতে পারে আই বি, এই দুইটা মিলে কাল্পনিক অংশ, আসলে না। যদি বলে কাল্পনিক অংশ কোনটা, এটা হচ্ছে বি। অবশ্যই চিহ্ন সহ হবে, আগের যে চিহ্নটা আছে বি এর আগে, এই চিহ্ন সহ হবে। সো এটা আমরা হচ্ছে এক্সাম্পলের মাধ্যমে দেখব। তাহলে আমরা কি শিখলাম, যে হচ্ছে জটিল সংখ্যার দুইটা অংশ থাকবে। একটার নাম কি, একটার নাম হচ্ছে বাস্তব অংশ, বাস্তব, আর একটা নাম হচ্ছে কাল্পনিক অংশ, কাল্পনিক। আসলে জগতের সব সংখ্যা আসলে হচ্ছে কি, আমরা বলতে পারি হচ্ছে জটিল সংখ্যা। কেন? যদি আমরা উদাহরণ বলি, যেরকম হচ্ছে আমি বললাম ওয়ান, এটা কি জটিল সংখ্যা নাকি? আনসার হচ্ছে হ্যাঁ, এটা জটিল সংখ্যা। কারণ কি, ওয়ান কে যদি আমরা হচ্ছে ওয়ান প্লাস জিরো ইন্টু আই এমনি প্রকাশ করি, তাহলে কি, তাহলে এটা কি হলো, এটা একটা জটিল সংখ্যা হলো। কেন জটিল সংখ্যা? কারণ এটা দুইটা অংশ আসছে, একটা হচ্ছে বাস্তব অংশ, আর একটা হচ্ছে কি কাল্পনিক অংশ। এখানে কাল্পনিক অংশের মান কত, জিরো। এজন্য হচ্ছে আমরা বলতে পারি যে এটা কি একটা জটিল সংখ্যা। যদি বলি হচ্ছে, কেউ বলে ফাইভ ওয়াই, এটা কি জটিল সংখ্যা হবে নাকি? এটা কাল্পনিক সংখ্যা আমরা জানি, কিন্তু এটা কি আসলে জটিল সংখ্যা হবে কিনা? কারণ জটিল সংখ্যা তো দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে বাস্তব, একটা হচ্ছে অবাস্তব। তো এটা হচ্ছে জটিল সংখ্যা হবে কেন? কারণ হচ্ছে এটাকে আমরা প্রকাশ করতে পারি জিরো প্লাস ফাইভ আই। এখানে জিরোটা হচ্ছে বাস্তব অংশ, এখানে বাস্তব অংশের মান হচ্ছে জিরো, আর কাল্পনিক অংশের মান হচ্ছে এখানে ফাইভ। এখানে কাল্পনিক অংশের মান কত, এটা হচ্ছে ফাইভ। এখন এখন আমরা হচ্ছে এখন আমরা যেহেতু জানলাম যে কিভাবে প্রকাশ করা হয়, আমরা আরো কিছু টাইপ দেখবো কিভাবে আমরা আসলে প্রকাশ করি। জটিল সংখ্যা যদি এরকম দেওয়া থাকে, এ প্লাস আই বি ইন্টু এ প্লাস, ধরলাম হচ্ছে আমরা কি সি প্লাস আইডি, এরকম দেওয়া থাকলে আমরা হচ্ছে এ প্লাস আইবি তে প্রকাশ করতে পারি। কেমনে প্রকাশ করব? জাস্ট গুণ করে দিব, গুণ করলেই এ প্লাস আইবি তে আমরা হচ্ছে এটাকে প্রকাশ করতে পারবো। যদি আমাদেরকে জটিল সংখ্যা ভাগ আকারে থাকে, যেরকম হচ্ছে আমি ধরলাম হচ্ছে জেড ওয়ান ইকুয়াল টু এ প্লাস আইবি, আর জেড টু ইকুয়াল টু হচ্ছে বললাম সি প্লাস আইডি, সি প্লাস আইডি, মানে হচ্ছে আই লিখছি সি, এখানে লিখলাম হচ্ছে সি প্লাস আইডি। এখন যদি এটা ভাগ আকারে থাকে, যেরকম হচ্ছে বলে জেড ওয়ান, জেড ওয়ান বাই জেড টু, জেড টু, এটাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো, এ প্লাস আইবি আকারে প্রকাশ করো, তাহলে আমরা কিভাবে করব? তাহলে আমরা হরের যে অনুবন্ধী জটিল সংখ্যা আছে, সেটা দিয়ে ভাগ করে দিব। হরের যে অনুবন্ধী জটিল সংখ্যা আছে, এটা দিয়ে ভাগ করে দিব যদি আমাদেরকে এরকম বলে। এখন হরের অনুবন্ধী জটিল সংখ্যা বলতে আমরা সাধারণত কি বুঝি? জটিল সংখ্যা যদি এ প্লাস আইবি হয়, এটার অনুবন্ধী জটিল সংখ্যা হবে এ, এই যে যে ইমাজিনারি পার্টটা আছে, ইমাজিনারি অংশের আগের চিহ্নটা আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে, তার মানে এ মাইনাস আইবি হবে। আমাদেরকে যদি ভাগ আকারে থাকে, যেরকম হচ্ছে এ প্লাস আইবি, যে একটা জটিল সংখ্যার কিভাবে আমরা হচ্ছে আর নিচে থাকে সি প্লাস আইডি, এটাকে যদি আমরা বলি যে কি, এটাকে আমরা
এ আকারে প্রকাশ করব, এ প্লাস আইবি আকারে প্রকাশ করব, তাহলে আমরা কিভাবে প্রকাশ করতে পারি এই যে যে হর আছে, হরের অনুবন্ধী জটিল সংখ্যা সি মাইনাস আইডি দ্বারা উভয় পক্ষে কি করব, গুণ করব। সি মাইনাস আইডি দ্বারা উভয় পক্ষে গুণ করলে আমরা হচ্ছে ফলাফল পাবো। তো এমনি আমরা সাধারণত হচ্ছে এই ম্যাথ গুলা হচ্ছে করি, কিন্তু আমাদেরকে কিছু শর্টকাট জানতে হবে যেগুলো ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করে আমরা হচ্ছে দ্রুত সময়ে সলভ করতে পারবো। যেরকম এই শর্টকাটটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা ভর্তি পরীক্ষা আসে। শর্টকাটটা কি, যে তোমার কাছে দেয়া থাকবে এরকম একটা সংখ্যা, জটিল সংখ্যা ভাগ আকারে, তোমাকে বলবে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো। এই ধরনের জটিল সংখ্যা যদি আমরা হচ্ছে আগে আমরা যেরকম দেখলাম অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে হচ্ছে গুণ করে বের করতে চাই, তাহলে আমাদের অনেক টাইমের প্রয়োজন। এই জন্য আমাদেরকে কি করতে হবে, শর্টকাট অ্যাপ্লাই করতে হবে। শর্টকাটটা কি, শর্টকাটটা আমরা মনে রাখবো নিচে হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এই যে সি আছে ডি আছে, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর এখানেও বি এর ক্ষেত্রেও নিচে হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওকে, আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে কি করব, এরকম যদি হচ্ছে কোনো টাইপ দেখি এবং হচ্ছে আমরা প্রবলেম সলভ করবো, এই টাইপ থেকে কি কি প্রশ্ন আসছে বিভিন্ন ভার্সিটিতে প্রবলেম সলভ করবো, তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে আমরা কি করব, যে নিচে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার দিব, এখানেও সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার দিব বি এর মান বের করার সময়। আর উপরে কি করব, বাস্তব অংশ, এটা হচ্ছে বাস্তব অংশ আর এটা কি কাল্পনিক অংশ, তোমরা দেখতে পাচ্তেছো। তাহলে উপরে আমরা কি করব, উপরে হচ্ছে এই যে যে এই যে এই সোজাসুজি যেটা আছে এসি প্লাস করব হচ্ছে আমরা এই যে এই সোজাসুজি যেটা আছে হচ্ছে বিডি। আশা করি তোমরা বুঝতে পারছো। আর বি এর ক্ষেত্রে কি করব, বি এর ক্ষেত্রে আমরা করব হচ্ছে এই কর্নার বরাবর হচ্ছে বিসি। বি এর ক্ষেত্রে কি হবে, বিসি মাইনাস এডি, তার কি বিসি মাইনাস এডি। তাহলে আমরা কি শিখলাম, এই শর্টকাটটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ হচ্ছে এটা বিভিন্ন ভর্তি পরীক্ষা আসে। তাহলে এই রকম যদি কোনো আমাদেরকে কি থাকে, সংখ্যা থাকে, এক্ষেত্রে আমাদেরকে শর্টকাট ফর্মুলা হচ্ছে বাস্তব অংশ বের করার জন্য নিচে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, অবাস্তব অংশ বা কাল্পনিক অংশ বের করার ক্ষেত্রেও নিচে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার করতে হবে। আর বাস্তব অংশের ক্ষেত্রে উপরে থাকবে হচ্ছে এসি প্লাস হচ্ছে বিডি, আর কাল্পনিক অংশের ক্ষেত্রে হচ্ছে থাকবে বিসি মাইনাস এডি। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। তো এইটুকু যদি আমরা বুঝি, তাহলে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন দ্রুত সময়ের মধ্যে সলভ করতে পারবো। তো চলো কিছু যদি প্রবলেম আমরা সলভ করি, তাহলে তোমরা বুঝতে পারবা। তো দেখো আমাদের হচ্ছে এখানে আশা করি দেখা যাচ্ছে এই প্রবলেমটা যদি আমরা হচ্ছে সলভ করি, এইটা সলভ করবো। এটা কি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে, এগ্রি জিএসটি তে আসছে এই কোশ্চেনটা, যে এরকম একটা সমীকরণ দেয়া আছে, ভাগ আকারে দেয়া আছে দুইটা জটিল সংখ্যাকে, এখন আমাদের এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে হবে। এখানে এ এবং হচ্ছে বি বাস্তব সংখ্যা হলে বি এর মান জানতে চাইছি, বুঝছো? তো এই অঙ্কটা যেহেতু আমরা হচ্ছে প্রথম করতেছি, এই জন্য আমরা হচ্ছে এটা এখানে এ এর মানও বের করব, বি এর মানও বের করব, দুইটা মানই বের করব। কারণ তোমার পরীক্ষায় যে বি এর মানে আসবে এরকম তো না, এ এর মানও তো আসতে পারে। এই জন্য হচ্ছে আমরা দুইটাই সলভ করে দেখবো যে কিভাবে আসলে আমরা শর্টকাট ওয়েতে করব। তাহলে এ এর মান যদি প্রথমে আমরা বের করি, তাহলে এ এর মান কি করব বলতো, নিচে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এখানে সি এর মান কত আছে, টু, টু স্কোয়ার, আর ডি এর মান কত আছে মাইনাস ওয়ান স্কোয়ার। সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার করলাম। আর উপরে কি করতে হবে বলতো, উপরে করতে হবে কত, এই যে এটা, এটা করতে হবে, এটা একসাথে গুণ করতে হবে। তাহলে এটার নাম কি আমরা জানি হচ্ছে এস। এটা কি এ বি সি ডি, তার মানে হচ্ছে কি করতে হবে, এসি গুণ করতে হবে, তার মানে হচ্ছে 4, প্লাস দিব, প্লাস দিয়ে হচ্ছে বিডি গুণ করব, বিডি গুণ করলে কত হবে 3, আর মাইনাস 1 গুণ করলে কত হচ্ছে -3। তার মানে এখান থেকে আনসার থাকতেছে কত, 4 প্লাস 1, আর এনে থাকতেছে হচ্ছে 1, তার মানে হচ্ছে 1/5 হচ্ছে এটার আনসার। যদি এ এর মান বের করতাম হচ্ছে আনসার কত হইতো, 1/5 হইতো। আশা করি আমরা হচ্ছে এ এর মান কিভাবে বের করব আমরা বুঝতে পারছি। কিন্তু আমাদের এখানে চাইছি কি বি এর মান। এখন চলো বি এর মান বের করে দেখি আমরা হচ্ছে বি এর মানটা কিভাবে বের করব। তো বি এর মানের ক্ষেত্রে কি বলতো, নিচে কি, নিচে আমাদের হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তার মানে হচ্ছে এইটাই তো, তাই না, 5 লিখে ফেললাম 5। আর উপরে কি বি এর ক্ষেত্রে, বি কি, বি হচ্ছে একটা কি অংশ, কাল্পনিক অংশ। তাহলে ভি এর মান কেমনে বের করব, উপরের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আর আর গুণ করতে হবে, 3 দুগুণে 6, তারপর হচ্ছে মাইনাস 2 একে 2 মাইনাস 2, তার মানে কত আসে বলতো 8/5। তার মানে 8/5 কোথায় আছে, এটাই হচ্ছে আমাদের ডি নাম্বার হচ্ছে আমাদের আনসার। তো আশা করি তোমরা বুঝছো যে আমরা আসলে কিভাবে প্রবলেম গুলা সলভ করবো। তাহলে এইভাবে যদি আমরা প্রবলেমটা সলভ করি, ভি এর মান দেখছো একদম কিন্তু
খুব অল্প সময়ের মধ্যে আমরা সলভ করে ফেলতে পারবো। তো চলো আমরা আরেকটা প্রবলেম সলভ করি, যেটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 18-19 সালে। এটা তুমি চাইলে অন্যভাবে সলভ করতে পারো, আই দ্বারা গুণ করে সলভ করতে পারো, কিন্তু আমরা যে নিয়মটা দেখাইছি তোমাকে, এই নিয়মে যদি তুমি সলভ করো অল্প সময়ের মধ্যে কিন্তু সলভ করে ফেলতে পারবা। তাহলে এখানে আমি ধরে নিতে পারি না যে এখানে হচ্ছে একটা, সরি এখানে মাইনাস না দিয়া এই আইটা আমি হচ্ছে এখানে লিখলাম একটু। প্রশ্নটা এটাই, কারণ আমি এখানে একটা হচ্ছে কি ধরে নিব, বাস্তব অংশকে জিরো ধরে নিব। ওকে, তো দেখো এখন যদি আমরা হচ্ছে এই প্রবলেমটা সলভ করি, এর কাল্পনিক অংশ সমান কত? আমি কিন্তু বলছিলাম এ প্লাস আই বি, এর কাল্পনিক অংশ কোনটা? এই যে বিটাই হচ্ছে কাল্পনিক অংশ, বুঝছো? বিটাই হচ্ছে কাল্পনিক অংশ, এখানে কি আই কে রাখার কিন্তু দরকার নাই। যে আই বি এটা কাল্পনিক অংশ না, শুধু বিটাই কি কাল্পনিক অংশ। এখন বি এর মান বের করবো, তার মানে বি এর মান আমরা বের করব। তাহলে নিচে কি করব, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে সি এর মান কত? 0, আর ডি এর মান কত? 1, 1 এর স্কোয়ার করলে কত থাকে? 1 থাকে। আর এখানে কি করব আমরা, বি এর ক্ষেত্রে আমরা জানি কি করতে হবে, আর গুণ করব, তাহলে কি 0, এটা হচ্ছে 0 মাইনাস, এটা যদি আর গুণ করি তাহলে কত হচ্ছে? -4। তাহলে এখানে কত থাকে? মাইনাসে মাইনাসে প্লাস, 4/1 ইকুয়াল টু হচ্ছে এখানে 4। এখানে 4ই হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখছো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে একটা কোয়েশ্চেন, মাত্র হচ্ছে আমরা 10-20 সেকেন্ডের মধ্যেই আনসার করে ফেলতে পারছি শর্টকাটটা ব্যবহার করে। তোমরা অন্যভাবেও চাইলে করতে পারো, কিন্তু এই শর্টকাট নিয়মটা যদি তোমরা ফলো করো তাহলে খুব সহজে আমাদের আনসারটা চলে আসবে। তো চলো আমাদের আরেকটা প্রবলেম সলভ করি। এটা করলে আমাদের হচ্ছে আপাতত এই টাইপ শেষ হয়ে যাবে। তো Z1 এটা একটা জটিল সংখ্যা দেয়া আছে, Z2 হচ্ছে এটা একটা জটিল সংখ্যা দেয়া আছে। তো Z1 এবং হচ্ছে Z2 এর মান আমাদেরকে কি করতে হবে বলতো? বের করতে হবে। এখন Z1 Z2 এর মান বের করে যদি আমরা হচ্ছে দেখি, মানে এটা তো গুণাকারে আছে, গুণাকারে মানটা বের করে যদি দেখি জটিল সংখ্যা আসছে জটিল সংখ্যা লাগাবো, যদি দেখি কাল্পনিক সংখ্যা আসছে কাল্পনিক সংখ্যা দাগাবো, আর যদি দেখি বাস্তব সংখ্যা আসছে বাস্তব সংখ্যা আমরা দাগাবো। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে সলভ করি। তাহলে এখানে কি করব হচ্ছে Z1 Z2, তাহলে Z1 ইন্টু Z2, 1 প্লাস আই ইন্টু আমরা লিখবো হচ্ছে 1 মাইনাস আই। তো এখানে যদি আমরা সলভ করি 1 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস -1 ইকুয়াল টু হচ্ছে কত? 2। 2 আসছে। এখন 2 আমরা কি জানি? একটা বাস্তব সংখ্যা, তার মানে আমরা হচ্ছে বাস্তব সংখ্যা দাগাবো, বুঝছো? আর জটিল সংখ্যা, এটাকে কি জটিল সংখ্যা বলা যায় না? হ্যাঁ, বৃহদর্থী জটিল সংখ্যা বলা যায়, কারণ জটিল সংখ্যাকে 2 প্লাস আই ইন্টু 0 যদি লিখি তাহলে এটাও কি একটা জটিল সংখ্যা হয়, কিন্তু আমরা কি স্বাভাবিকভাবে জানি এটা একটা বাস্তব সংখ্যা, বুঝছো? তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে কিভাবে আমরা একটা প্রবলেম খুব দ্রুত সময়ে সলভ করবো। এটা কিন্তু চিটাগাং ইউনিভার্সিটিতে 18-19 সেশনে আসছে। তো আমরা হচ্ছে আমাদের নেক্সট টাইপে চলে যাব। চলো